আসসালামু আলাইকুম। আপনি চাইলে খুব সহজে আপনার কিবোর্ডে আপনার ছবি দিতে পারবেন বা আপনার পছন্দের কোনো ছবি দিতে পারবেন। আপনার কিবোর্ডে এরকম ছবি থাকবে। তো আপনি দেখেন যে আপনার বন্ধু কিংবা আপনার পরিচিত লোকের কিবোর্ডে ছবি বাট আপনার কিবোর্ডে কোনো ছবি নাই। তো আপনি তাদেরকে বললে তারা আপনাকে বলে দেয় না বা কিভাবে এই ছবিটা সেট করবে তারা আপনাকে জানায় না। তো আপনি এই ভিডিওটি দেখলে খুব সহজে আপনি নিজেও আপনার কিবোর্ডে আপনার ছবি সেট করতে পারবেন। আপনার পছন্দের পিকচার সেট করতে পারবেন। ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন এর জন্য আপনি সরাসরি আপনার যে Redmi যে কিবোর্ড আছে সেই কিবোর্ড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে সেটিংস নামে একটা অপশন আছে। সেই সেটিংস অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন থিম, এই থিমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে বিভিন্ন পিকচার দেওয়া আছে। এইগুলো হলো রেডমির ডিফল্টে দেওয়া থাকে। তো আপনি চাইলে এগুলো খুব সহজে ইউজ করতে পারেন। বাট আপনি তো চাচ্ছেন যে আপনার নামে বা আপনার পছন্দের পিকচার আপনি আপনার কিবোর্ডে এড করবেন বা আপনি আপনার পছন্দের পিকচার আপনার কিবোর্ডে রাখবেন। এর জন্য দেখেন এই যে ক্রিয়েট ইওর থিম এখানে ক্রিয়েট করবেন। দেখেন এই যে এইখানে এই প্লাস আইকনে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো না লাগলেও কমেন্ট করবেন। দেখেন যে গ্যালারির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের পছন্দের পিকচারটা আছে। সেই পিকচারটা আপনারা সিলেক্ট করবেন। যেই পিকচারটা আপনি দিতে চাইতেছেন। তো আমি যেকোনো একটা পিকচার দিয়ে আপনাদেরকে দেখাই। জাস্ট দেখেন আমি এই পিকচারটি দেব। তো এই পিকচারের উপর আমাকে ক্লিক করতে হবে। পিকচারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে ক্রপ করতে হবে। একটু বড়সড় করে নিতে হবে। দেখেন আমি এই পর্যন্ত পিকচারটা দিব। দেওয়ার পর দেখেন যে ক্রপ অপশন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু লোডিং নিবে। অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি আপনার কেমন লাগতেছে। দেখেন আমার এই পিকচারটা কিন্তু আমার কিবোর্ডে যোগ হয়ে গেছে। দেখেন আপনার আমার কিবোর্ডে যোগ হয়ে গেছে। এখন আমাকে এখান থেকে সরাসরি সেভ অপশন আছে। এই সেভ অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে থিম একটা নাম দিতে পারেন। তো আমি এখানে একটা নাম দেই যে টেস্ট, টিইএসটি টেস্ট। তারপর দেখেন আমি টেস্ট যেহেতু দিয়েছি কারণ আমি এরো বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে ব্যাগে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে সেভ অ্যান্ড অ্যাপ্লাই দেখেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই আছে। এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনার এই ইমেজটি সেভ হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের অ্যাড আসে। অ্যাডগুলো আপনারা দেখে নিবেন। দেখেন এই যে ক্লোজ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে আপনার এই থিমটি সেভ হয়ে গেছে। তো দেখেন আমি যদি কোথাও এসএমএস করি বা যে আমি এখানে যদি কোনো কিছু লেখি দেখেন তাহলে আমার ছবিটি সামনে আসতেছে। তো আপনারা খুব সহজে এই প্রসেসে আপনাদের ছবি দিতে পারবেন, আপনাদের পছন্দের পিকচার দিতে পারবেন, যেকোনো ধরনের পিকচার দিতে পারবেন। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন ছোট্ট একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন।